আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটা আমরা কিন্তু কোনো আমরা অন্যভাবেও করব। আমি আপাতত একটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি, একাধিকভাবে করা যায়। আমি একটা করে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে আমাদের কি আছে, রোলের টাইপ আছে, রাইট? আমরা আমাদের সে যদি এই যে বিষয়টা আছে, কোন বিষয়, হোমে চলে যায়, হোমে যে এই যে বিষয়টা করেছিলাম, এই বিষয়টাই কিন্তু আমরা মূলত কাজ করে ফেলতে পারি। এই যে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করে ফেলতে পারি, এতটুকু নিয়ে আমরা কাজ করে ফেলতে পারি। ফাইন। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমি চলে আসবো হলো, কোথায় চলে আসবো, সে আমি যদি যাই হলো যে এখান থেকে আমরা আমাদের যে সাইড বারটি আছে সাইড বারে চলে যাব। ওকে ওকে ফাইন। তো আমি আমার সাইড বারে চলে আসলাম, সাইড বারে এসে আমি মূলত এই কাজটা করব। এখন যেহেতু এইখানে আমাদেরকে হলো যে ব্লেড আনতে হবে এবং হচ্ছে কিছু কারিশমেটিক আছে, যেমন ইফ লিখতে হলে আমাদেরকে এখানে ইফ করতে হবে, এরকম কিছু করতে হবে। কাজগুলো করব, সমস্যা নেই, আমি দেখাচ্ছি। এই মেকানিজম ভাবিয়ে কিন্তু আমরা এখান থেকে কাজ করে ফেলতে পারি, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। তাহলে যেমন সে এই যে আমাদেরকে ইউজার টাইপ, আমি যদি এইখান থেকে ইউজার টাইপটাকেই যদি সে এটাকে কপি করলাম, কপি করে একটা বেলেট নিলাম, বেলেট নিয়ে বোঝাচ্ছি আর কি, হ্যাঁ, বেলেট নিলাম, বেলেট নিয়ে আমি এইখানে এই অথ ইউজারটাকে সে ইউজার টিওয়াইপি টাইপ একটা ভেরিয়েবলে রাখলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড এই যে এইখান থেকে এই কাজটি করবো, দেখেন, ইফ, ফাইন, তাই না? এইখানে, হ্যাঁ, প্রথম স্টেপ। তাহলে কি, ইফ ইউজার টাইপ, তাহলে ইফ ইউজার টাইপ ইকুয়াল যদি 0 মানে ইউজার হয়, তাহলে আমি ইউজারের জন্য যেটা চাইবো সেটা এখানে দেবো, রাইট? আর এলস ইফ ইন্ড, এলস ইফ, হ্যাঁ, এলস ইফে বলবে এরকম একটা কথা, এলস ইফ যদি ইউজার টাইপ সুপার অ্যাডমিন হয় তাহলে এখানে প্রবেশ করবে, এইখানে প্রবেশ করবে। আর যদি সে এখানে এলস ইফ আর আছে অ্যাডমিন, এটা লাস্টে অ্যাডমিন, রাইট? ও ফাইন, এলস এলস ফাইন, ইলসে এখানে চলে আসবে। এখন এই যে ইলস ইফে বললাম, ভালো কথা, এটা আমার লাগবে না, 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 রাইট? জাস্ট সাথে বলতে হবে এন্ড ইফ, কি বলতে হবে, এন্ড ইফ, দ্যাটস ইট, শেষ। যদি আমরা পিএইচপিতে লিখলাম তাহলে আমাদের তার ব্র্যাকেটগুলো প্রয়োজন হতো। ফাইন। এখন এইখানে আমরা আবার চেক করব যে ইউজার, সেই ইউজার অনুযায়ী এটা শো করবে, আদারওয়াইজ অন্য কিছু শো করবে মধ্যনয় করে না। এখন আমরা এটাকে একটা অফ করে দেই। ফাইন। যদি সে অ্যাডমিন হয়, শুধুমাত্র যদি সে অ্যাডমিন হয় তাহলে শুধুমাত্র এইটা দেখতে পাবে, কি দেখতে পাবে, এই মেনুটা দেখতে পাবে। আদারওয়াইজ সে অল ক্যাটাগরি এই বিষয়টা দেখতে পারবে না। তাহলে আমি এইখান থেকে আইটেম, ন্যাব আইটেম, সে এটা ন্যাব আইটেম, এটা অল লিস্ট, এখানে থাক, ন্যাব আইটেম সে পাবে। আমি এটাকে কাট করে ন্যাব আইটেমের ভিতরে প্রবেশ করছি। অ্যান্ড ইলস ইফে এসে মূলত আমি এইখান থেকে এই জিনিসটাকে কাট করে নিয়ে সে আপাতত এখানে দেখাচ্ছি, দেখি সে কি অবস্থা। হ্যাঁ, ফাইন, এখানে দেখালাম। এবার যদি আমি আমার অ্যাডমিন অ্যাকাউন্টে প্রবেশ করছি, ফাইন, দেখি কি অবস্থা। অ্যাডমিন অ্যাকাউন্টে সে মোটামুটি দেখাচ্ছে, এখানে কিছু একটা দেখাচ্ছে না, যাই হোক, অনেক ইউজার, আচ্ছা ইউজার আছে, কিছু দেখাচ্ছে না। আমি এটাকে লগ আউট করলাম, লগ আউট করে যদি আমি অ্যাডমিনে প্রবেশ করি, সে admin@gmail.com 1 2 3 4 5 6 7 কাস্টমভাবে আসলে বিছনা দেখেন, এখানে কিন্তু সব কিছু দেখাইছে, বাট মানে কিন্তু ইউজারে কিন্তু দেখায় না। অ্যাডমিনটা ওই যে ইউজার টাইপ সেটা শো করতেছে, কারণ এই যে এইখানে এটা হলো ইকো হয়ে যায়, এটা হচ্ছে এইখানে করলে সে এই যে এখানে ইকো হয়ে গেছে। তো এই জন্য এটা কীভাবে করা উচিত, এখানে আমরা আপাতত সে পিএসপি শুরু পিএসপি শেষ দিয়ে জিনিসটা নিয়ে নিতে পারি, দ্যাটস ইট। তাহলে আর এখানে ইকো হবে না। হ্যাঁ, কাট করলাম, এখানে অ্যাডমিনে শো করবে না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার এটাকে রিলোড দেই, দেখেন এখানে কিন্তু এরকম রইতেছে, ছবি আসতেছে, সব আসতেছে। বাট এখন যদি আমরা লগ আউট হয়ে ইউজারের কাছে যাই, সে
ইউজার লগ ইনে প্রবেশ করি, user@gmail.com, এখানে প্রবেশ করি, আমি লগ ইনে যাই, দেখবো যে শুধুমাত্র ইউজারের নাম আর ইউজারের ছবি নাই, এই ইউজারের ছবি নাই, ছবিটা একটু আপডেট করে দেই। হ্যাঁ, সে ইউজার হচ্ছে আমার, ফাইন, আপডেট দিয়ে দিলাম, আপডেট। এবার দেখেন এই ইউজারের এতটুকুই, সে তার প্রোফাইলটাকে কি করতে পারতেছে, আপডেট করতে পারবে, এবং তার প্রোফাইলের সে কি করতে পারবে, নাম এখানে 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 নাম শো করা নেই, শো করাইতে হবে। হ্যাঁ, এখানে মনে হয় শো করানো নেই। তারপর হচ্ছে সাইন আউট করাতে পারবে, এটা কাট করে নিয়ে এসেছিলাম। তো এই মোটামুটি, হ্যাঁ, তো এই ছিল মোটামুটি কথাবার্তা। তো আশা করি আমি বুঝাতে পারছি, এইভাবে করে করা যেতে পারে। আরও অনেক ওয়ে আছে, সেই ওয়েগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এক একটা জাস্ট লজিক দেখাচ্ছি। ওকে, এখন যার লজিক তার মতন করে সে আরও সুন্দর করে করতে পারেন, যেহেতু এটা একটা টিউটোরিয়াল সুবিধাতে যতটুকু হিন্স দেওয়া যায়, যতটুকু সর্বোচ্চ যতটুকু হিন্স দেওয়া যায়, আমি ততটুকু সর্বোচ্চ চেষ্টা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।